আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত সাথী বন্ধুগণ, দেখেন বিগত সরকারের আমলে অথবা রাস্তাঘাটে যে সমস্ত কাজকর্ম এসেছে, দেখেন একটা রাস্তাঘাটে 5 বছর অথবা 7 বছর 8 বছর বেশি যেতে পারে না, এর মধ্যে রাস্তা শেষ হয়ে যায়, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যে দেখতেছেন গাড়ি কত কষ্ট করে আসা যাওয়া করে, এই রাস্তার মাথায় আসলে মানুষ গাড়িতে উঠলে গাড়ি থেকে নেমে হেঁটে যায়। কেননা এর ভিতরে যে অবস্থা রাস্তাঘাটের দেখতেছেন, রাস্তার বেহাল দশা। আসলে কাজকর্ম যেভাবে বাজেট আসে, বাজেট অনুযায়ী তারা কাজ করে না, যার কারণে রাস্তাঘাটের এই বেহাল দশা। আপনার মনে হয় কি, একজন ডেলিভারি রোগী যদি গাড়িতে এখান থেকে ওঠে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। একজন অসুস্থ মানুষ এই রাস্তা দিয়া গাড়িতে গেলে তার করুণ অবস্থা হয়ে যাবে। তাই আমি সংশ্লিষ্ট যারা আছেন অথবা যারা এই সমস্ত রাস্তাঘাটে কাজকর্ম করেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা রাস্তার যখন কাজ করবেন তখন আপনি রাস্তা দিয়ে খেয়াল রাখতে হবে। দেখেন 1 ইঞ্চি পরিমাণও মনে হয় পেজ দেয় নাই। ওই যে দেখেন গাড়িটা কত কষ্ট করে যাইতেছে, যে দেখেন পেজ 1 ইঞ্চি পরিমাণ ঢালাই দেয় নেই। কীরকম কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ দুর্নীতি করছে, এটা হয়তো আপনি আর আমি দেখলেই বুঝতে পারি কি পরিমাণ দুর্নীতি করছে। তাই এই দুর্নীতিতে বাংলাদেশটারে শেষ করলো। এই দুর্নীতি করিয়া বাংলাদেশটারে শেষ করে দিল এই দুর্নীতিবাজরা। ওরা রাস্তার কাজ, টেন্ডারবাজি, আরও এক কথায় 2 টাকার কাজ আসলে ওরা 1.5 টাকা খাইয়াতে হয়, 50 পয়সার ওরা কাজ করে। যার কারণে এই যে দেখেন এই গাড়িটা কত কষ্ট করে যাইতেছে, অনেক কষ্ট করে যাইতেছে গাড়িটা। আরও এই রাস্তাতে দৈনিক শত শত হাজার হাজার মানুষ চলাফেরা করে, কি পরিমাণ কষ্ট করে যায় সেটা। ওই যে দেখেন গাড়িটার কি অবস্থা, দেখছেন কি অবস্থা গাড়িটা। তা আশা করি আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওটি দেওয়া হলো জনস্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য দেওয়া হলো। আমার নিজস্ব কোনো এখানে লাভ নেই, লসও নেই, জনস্বার্থে ভিডিওটা করলাম। আশা করি ভালো থাকবেন সবাই।